সবাই জানো সবই হচ্ছে গোবিন্দের সৃষ্টি। আমাদের পোষ্য বলুন কিছু জানো, পোষ্য গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি সবই গোবিন্দের সৃষ্টি। মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী। মায়ের একটা পোষ্য ছিল, আমার যে কুকুরটা ছিল প্রথমে নখ কেটে গেছিল, রক্ত বেরোচ্ছিল, এত রক্ত বেরোচ্ছিল যে মায়ের নাম জপ করে 1 সেকেন্ডে ভালো হয়ে গেছিল। আমি পুরনো মন্দিরে গেছিলাম, তারপরে সরস্বতী পুজোর সময় এসে বন্ধ ছিল সোমবার, এখান থেকে ফুল মাটি এখান থেকে নিয়ে গিয়ে আমি মাদুলি করে কুকুরটাকে পরিয়েছিলাম, এখনো গলায় আছে। তবে আমার বাচ্চা দাঁড়িয়েছে। তারপরে 10টা বাচ্চা হয়েছে, 5টা মেয়ে 5টা ছেলে। আমার এখনো মানে ল্যাপটা কোনো মতে বেবি দাঁড়াচ্ছিল না। না, তারপরে আমি 10টা মা হয়ে গেলে বুঝি তো এখন তিরিং তিরিং করে পা হয়নি, চোখ চোখ হয়নি। 10টা পেলে তো পেলে 10টা দিয়ে দিলেন, 1 ডজন দিতে পারতো, 12টা। দুটো কেন কম রাখলে আবার? কোনো মতে অনেকজন পোষ্য ভালোবাসে, বিড়াল কুকুর অনেকজন খুব ভালোবাসে। হ্যাঁ, 10টা একই রকম বাচ্চা হয়েছে, মায়ের মতন, মায়েরও এরকমই দেখতে। তবে আমি এই কুকুরের জন্য 4বার এলাম, আমাদের জন্য কারোর জন্য না, আমি এই কুকুরের জন্য আমি 4বার মায়ের কাছে এলাম। হ্যাঁ, 4বার এলাম। আজকে আমি মায়ের জন্য কিচ্ছু আনতে পারিনি, মা আমাকে কাল থেকে খেতে খেতে আনার জন্য কাল থেকে করছে। আজকে আমি 4 ঘরে আমি কুকিং এর কাজ করি, আমি 4টের বাড়িতে রান্না করেছি, করে আমি 11, 12টা ট্রেন ধরে আমি মায়ের কাছে কিচ্ছু নিয়ে আসতে পারিনি। আমি মায়ের কাছে শুধু এইটা পা হয়ে গেলে, চোখ ফুটে গেলে আমি মায়ের কাছে আড়াত করবো। 10টা বাচ্চাকে সামলানো মুশকিল। আমি সেও থেকে আমার লাইভ ভিডিও আপনার এখানে আমার ফোনে এসে গেছে, এখানে লাইভ করেছিলাম, আমার স্বামীকে নিয়ে এসেছিলাম, আরো সবাই এসেছিলাম। ওই যে সব ফুলের মালা টালা সবাই বলুন জয়। একটা ল্যাবের বাচ্চা আমাকে নিতে হবে। কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ। বলে দি এই মা অনেক উপকার পেয়েছে। প্রণাম করো মা, কিছু কথা শোনো। এই ফুলটা কিন্তু বলে দি, এই ফুলটা কিন্তু শোনো, ফ্যানটা বন্ধ করে একটু শুনতে পাচ্ছ না? একটু রাখি, একটু ফ্যানটা বন্ধ করে রাখলে। এই ফুলটা কিন্তু কোনো বন্ধ নেই, কোনো কিন্তু সেরকম সেল নেই, কিন্তু এই প্যাকেটটা আমি বার করতে বললাম, শুনে দেখো, একদম মিরাক্কেল, যেটা মায়ের হাতে কিন্তু কিচ্ছু নেই, শুধু করে দিই পুরো চন্দনে গন্ধ। একটু শুয়ে দেখো সবাই, এটা তো কিছু নিয়ে আসে না। আর এই ফুলটার গন্ধ প্লাস্টিকটা খুব সুন্দর চন্দনে গন্ধ হচ্ছে। এই মা অনেক উপকার পেয়েছে, দেখো শুয়ে দেখো। আচ্ছা, এই যে তুমি যে বললে না ফুল শুয়ে দিতে নেই, ধূপ শুয়ে দিতে নেই, আমি আমার মতো করি জানো। আমি কিন্তু তোমাদের অবাধ্য সন্তান, যেগুলো পালন করবে আমি সেগুলো বেশি করি, কারণ তোমরা পুজো নিষ্ঠা করে করো। আমি পুজো করতে করতে ফল আমি খেতে খেতে মাকে খাওয়াই, দেখো বিশ্বাস করে আমি খেয়ে নিই। কারণ আমি ধূপ, যারা ভক্তরা মাকে ধূপ দান করেন, আমি ধূপটাকে শুয়েই মা তারপরে দিই। কারণ মা সারদা বলে গেছেন যে ফলটা তুমি খাচ্ছ টক না মিষ্টি তুমি দেখবে না, তুমি ভগবানকে নিবেদন করছো, তুমি খেতে পারতো টক হলে। তাই মা সারদা বলে গেছেন তুমি নিজে আগে খেয়ে দেখো জিনিসটা ভালো আছে কিনা। তাই আমি যে কোনো ধূপ বলো আগে আমি শুয়ে দেখি, ইস এটা খুব সুন্দর, এটা আমার মায়ের নাকে খুব ভালো লাগবে। তাই মাকে আমি শিশুদের মতো পুজো করি, নিষ্ঠা ভরে করতে না পারলেও মাকে আমি ভাবে পুজো করি। আমার যদি গন্ধটা না ভালো লাগে, মায়ের ভালো লাগবে, তাই আমি ধূপটা ছোঁয়াই, ইস এই ফুলটা গন্ধটা কি সুন্দর, আমার মায়ের চরণে দিলে গোটা গা সুগন্ধি ভর্তি হয়ে যাবে। এরকম পুজো করো মাকে, নিয়ম নয়, নীতি নয়, বিধি নয়, মাকে আপন করো। মা বলে কেউ আছে গো, মাকে ভালোবাসো, দেখবে মা এমনিই ধরা দেবে। তাই আমি আমার মতো পুজো করে এসেছি 22 বছর। তোমরা সবাই জানো স্বয়ং মা বাচ্চার উপরে এসছেন, আবার মা নাম নিয়েছেন কৃষ্ণকালী। মায়ের মন্ত্র হবে, মা স্বয়ং নিজে বলেছেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই সেই মন্ত্র জপ করে আজকে কোটি কোটি মানুষ আজ মঙ্গল পাচ্ছে। মা এসেই বলেছে আমি অনেক উপকার পেয়েছি। মায়ের কাছে শুনতে চাই, মা বলো। আমার ব্যবসায় খুব অসুবিধা হচ্ছিল, মায়ের কাছে বলেছিলাম যে মা ব্যবসাটা চলছে, আর আমার স্বামী প্রচণ্ড রাগী ছিল, কথা বলতে পারে না, সেটার জন্য অসুবিধা হয় না, কিন্তু প্রচণ্ড রাগী ছিল, আমার চোখের জল পড়েছে প্রচুর। এখন অনেকটা শান্ত হয়েছে। মা কবে এসেছিল? মা আমি এসেছিলাম ওখানে হাইজারি রোডে যখন ছিল। স্বামী বাবা
কথা বলতে পারে, কিন্তু রাগী ছিল। যারা বোবা হয় তারা খুব রাগী হয়, কিন্তু মায়ের স্থানে এসে ঠান্ডা হয়ে গেছে। তুমি এসে মাকে বলে গিয়েছিলে, নাম বলে ঝেড়ে দিচ্ছি। তুমি নামটা বলেছিলে, আমি ছেড়ে দিয়েছিলাম। এই মা ব্যবসা কোথা থেকে আসছো মা? আমি এই কিরপুকুর থেকে বর্ধমান। আমি তোমাকে চিনি মা, আমার মেয়ে পড়তে আসতো কিরম সময় ক্লাবে গেছে, তোমাকে আমি চিনি, আগেও দেখেছি। একদম মা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মা যেন কোথায় হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় সোনা। যাদের হয়ে গেছে যারা ছেড়ে দিন। যাদের হয়ে গেছে সামনেটা ছেড়ে দিন, সামনেটাকে ছেড়ে দিন, একটু সামনে ছাড়ুন, আমাকে যেতে দিন। মায়ের জয়। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কি উপকার পেয়েছেন? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। এই মা অনেক উপকার পেয়েছে। বুকে ব্যথা করতো, ভালো হয়ে গেছে। ব্যথা না আসেনি, প্রথম এলাম আমি খালাসি পাড়া থেকে আসছি। খালাসি পাড়া। শুধু নাম জপ করেছে। আমায় প্রণাম করেন আমার সবাই, একবার বলুন জয়। কৃষ্ণকালী মায়ের জয়। কিচ্ছু বলতে না মা। জয় মা একটু জয় সামনেটা ছাড়ুন, মা একটু সামনেটা ছাড়ুন। তারা সঞ্জিদা, সঞ্জিদা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা সুন্দর টিপ এনে দিয়েছেন, পরে ওর ওপরে পড়ে যাবে। আর হয়ে গেছে। পরে যায় এটা বাবার পকেটে দিয়েছে। এই বাবার সঙ্গে সঙ্গে মিরাক্কেল পেল। তোমরা সবাই জানো যে মায়ের স্থানে এসে অনেকে মিরাক্কেল হয়। মায়ের স্থানে বসে থাকতে থাকতে বলো। আমি এখানে এলাম, বাড়িতে যখন বেরিয়ে এলো রোগে জ্বর জ্বলতে, ধর পিঠ যন্ত্রণা হচ্ছে, আর এইখানে এলো তাকে ধরতে চলে যায়। তো মা কোথায় নিয়ে চলে গেল? আমাকে রোগ থেকে মুক্তি দিয়ে মায়ের মন্দিরে চলে 10,000 টাকা। আমি তোমার করা হুগলি। হ্যাঁ, গেল মাসে গেছিল। মা আছে? আছে মা তোমার কি উপকার হয়? পিঠটা, একটু পিঠটা দিয়ে দাও। একটু কা বলে উপকার হয়েছে বলে মা দেখা যাবে তো মা? ছাতা তোলা আছে নি? হ্যাঁ, আমার খুব উপকার হয়েছে। আমি যা দেখেছি, আমার হাজব্যান্ডের ছেলের একটু চাকরির জন্য এসেছি। চাকরির পরীক্ষাটাও তাড়াতাড়ি বেরিয়েছে, চাকরির শুধু এবার রেজাল্টটা যদি বেরিয়ে যায় তো হয়ে গেলে। আমি মোটর থেকে আসছি, দুবার এবার। এই মায়ের স্বামী সুগার ছিল, সুগার নর্মাল হয়েছে, তাই মাকে সুন্দর দেখো একটু লাগবে এটা বাৎসরিক পুজোতে। আর কার উপকার চলে মা? আমার তো অনেক প্রভাব হয়েছে। মেয়ের ওখানে স্বামী জন্য এসেছি, ওনার চোখে দুটো বলেছে ছানি পড়েছে। বলছে হ্যাঁ, 4-5 বার হচ্ছে ছানি পড়েছে, বলছে দুটোই কাটা হবে। ওই জন্য মা আজকে একটু টিচল ছবি। হ্যাঁ, নিজে মেয়ে। আবার সবাই বলুন জয়। মাথায় দিয়েছে কিছু আমাকে দিয়ে দিতে হাতে রাখা, হাতে রাখা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় জয় সোনা মায়ের জয়। নামটা লিখে দাও, একটু দাও, নামটা লিখে দাও। তোমরা সবাই জানো আজকে প্রচুর ভক্তরা, প্রত্যেকদিন প্রচুর ভক্ত মিরাক্কেল পান। আমি সবার ভিডিও করি না, কিছু কিছু করবো সুন্দর দেখেছি। আমি সব থেকে আমি খুশি হলাম, আমার নেনা মায়ের পায়ের ছবিও বাঁধিয়ে এনেছে। প্রথম করলে ওই আরেকজনকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে মায়ের চরণের ছবি। এটা আমার গুটগুটি মা, নেনা মা। কারণ তোমরা সবাই জানো বাচ্চা রূপে এসছে, ওকে আমি ভীষণ ভালোবাসি। কারণ এই পায়ে আমি রোজ আলতা পড়াই। যিনি কৃষ্ণ, তিনি কালী। কি সুন্দর পাওয়া গেল। আর এই যে বাবা একটা ছবি নিয়ে এসছে। কোথা থেকে আসছে? কোথা দাদা? কোথা থেকে? আগে এসছিলেন ও কবে এলে? খুব সুন্দর সোনামা। এখানে কৃষ্ণকালী মা, আমি আছি এখানে। আর এই যে সোনামা, আর এখানে আমাকে গোপালকে নিয়ে আছি, বড় গোপাল। মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। মা কিছু উপকার হয়েছে? আসতে হবে। মা যেন হয়, আমার দোকান চলছে না একদম, মায়ের জন্য সারিয়ে নিচ্ছি যেন আমার দোকান চলে। কবার এলে মা? আমি 4 বার এসেছি। ছাড়বা কোনা থেকে আসছি, তোমরা আলাদা, এরা আলাদা? একসাথেই একসাথেই এসেছি। এই মা, মা একটু সবাই শুনি। এই মা অনেক উপকার আছে। মা একটু এগিয়ে এসো তুমি। মা একটু শোনো, মিস করে নি, তাও বলবো, তাও বলছি।
বলছিল আমার একটা কেস চলছে, তো আমি যাতে ও কেসটা থেকে মুক্ত পাই তার জন্য আমি তোমার আশীর্বাদ নিতে এসেছি। আমার দুটো কিডনিকে পাথর হয়েছিল, একটা 8 পয়েন্ট একটা 5 পয়েন্ট। 8 পয়েন্টটা বার হয়ে গেছে, 5 পয়েন্টটা একটু ছোট আছে, ছোট হয়ে গেছে। মায়ের আশীর্বাদে অনেক ভালো হয়ে গেছে। একবার আগে এসেছিলাম ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, আর এলাম মায়ের কাছে পুজো দিতে। মা আছে, মা থাকবে, মা সকলের ভালো করবে। মা কোথা থেকে আসছে মা? পুরুলিয়ার থেকে আসছি। একবারই এসেছো? অনেকে বলে কিডনিতে পাথরগুলো বেরিয়ে যায় টলসের আগে, অনেক ভক্ত বললো শীষ পেটে চলে যাচ্ছে, টিউমার ফেটে বিছানায় পড়ে আছে। তো আবার ব্লাডও যেত আমার, ওইটাও ঠিক হয়ে গেছে মায়ের আশীর্বাদে। মা আছে, মা আছে, মা থাকবে, আর মা সকলের ভালো করবে। মাকে ভুলবে? চমৎকার মিরাকেল পেয়েছে। দুটো কিডনিতে একটা স্টোন বেরিয়ে গেছে, ছোট হয়ে গেছে। ব্লাড সবসময় ব্লাড হতো, সেই ব্লিডিং হতো, সেই ব্লিডিংও ভালো হয়ে গেছে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। এবার সবাই বলবেন জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আগে এসেছিলে? নাম জপ করেছিলে? কিছুটা সুস্থ হয়েছে? ওটা কি হয়েছে? একবার সচলের মাধ্যমে এই মা এসে বলেছে আমার উপকার হয়েছে। সবার তো কথা শুনি না, কারণ আমি প্রথমেই যখন আসি ঢুকি বলি জিজ্ঞেস করি কার উপকার হয়েছে, মা বলে বলতে চাই, তখন আমাকে শুনতে পায় না, বুঝতে পারে না, তাই বলে না। লাইনে আসার পর সবাই বলে আমার উপকার হয়েছে, ও বলে আমার হয়েছে, ও বলে আমার হয়েছে। আমি কান করে শুনি না। কেন শুনি না? কারণ প্রচুর ভিতরেই হয়ে যাবে। ওই মাথা খারাপ হয়ে গেছিল, তা এখন একটু ভালো আছে। জয়েন্টে ব্যথা ছিল, ভালো হয়েছে। কি বলতে? জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতো লিখতো সবসময়। দেখলে খাতা তো লিখেছে। মাথা খারাপ করেছে, আমি লেখা কর খালি মার নাম দিয়ে লিখতে ভালো হয়েছে। কোথা থেকে আসছো মা? ওই বিনগর, রানাঘাট বিনগর। আগে এসেছিলে? না, ঘরে বসে। মা এটা কি হয় মা তোমার? ছেলে। মা বুঝতেই পারছো মা দুঃখিনী, যেহেতু স্বামী নেই, একটাই ছেলে। একটা ছেলে মা? ও 3 ছেলে তোমার, 3 ভাই। 3 ভাই, মায়ের দুঃখিনী। সেখানে মা বলতেন, ভাইরা বলতেন জয় কৃষ্ণকালী মায়ের নাম যা করো, খাতায় লেখো। বাবা খাতায় লিখতো। মাথাটা একটু কোনো কারণবশত হয়তো মাথা কিছু খারাপ হয়ে গেছিল, হাতে জয়েন্টে ব্যথা ছিল। বাবা আবার আগের অবস্থায় ফিরে এসছেন, কারণ মা যে দয়াময়ী, মা যে কৃপাময়ী, যেই মুখ দিয়ে তুমি মায়ের নাম নেবে তোমার কিছু না কিছু মা তোমাকে দেবেই। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মা তোমাকে উপকার হচ্ছে, শাড়ি নিয়ে এসছো মা জানে। আমার ছেলেটা খুব চঞ্চল ছিল, পড়াশোনা করতো না, মার কাছে এসে। আগে এসেছিলে মা? হ্যাঁ, কবে এসেছি? এই 1 মাস আগে হয়তো এসেছিলাম। মানে এটা নিয়ে 2 বার হচ্ছে? হ্যাঁ, 2 বার। কোথা থেকে আসছো মা? কৃষ্ণনগর থেকে। আগে আগে তোমাকে বলতে হয়েছিল যে মা আমার ছেলে চঞ্চল আছে, ভালো করতে হবে না। কিছু টাকারই তোমরা বুঝে গেছো মা কিছু না কিছু দেয়। মা কাউকে খালি হাতে ফেরায় না, খালি হাতে এলে বড় হাতে যায়। জয় জয় তারা বলছি বাচ্চাটাকে সামনে দাও, কিছু খাও দাও বাচ্চাটাকে। অনেকক্ষণ এসছে সকাল থেকে। মা আমি ইস্টামি খাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কি উপকার হয়েছে বাবা? কি উপকার হয়েছে বলুন? সোনা মায়ের একটা মিষ্টি প্যাকেট আছে, রাখো। এটা সোনা মায়ের। আর এই যে মানে 45 মিনিট কোনো স্বাদ ছিল না, মানে সেন্সলেস ছিল একদম। আমি আমার বাড়ির থেকে মায়ের নাম জপ করেছি, তারপরে 45 মিনিট পর তার শ্বাস যেন আবার ঘুরে এলো, এরকম অবস্থা। এখন সুস্থ আছে, ভর্তি করেছিলাম, কোনো রিপোর্ট কিছু খারাপ কিছু বেরোয়নি, কিছু। প্রথমবার না, আমি 3 বার এসেছি। আমি 3 বার এসেছি। আমি আমার বাবার জন্য নাম জপ করেছি, তাতেই উপকার। এনারা আপনার সাথেই আছে? আমার একই ব্যাপার, তাই তো? অনেকবার এসেছি, আপনার কি উপকার হয়েছে? একসাথে এসেছি। আপনার কি উপকার হয়েছে? মায়ের এইটা হ্যাঁ দাদা, লাইভ করছি। আমার 1 মাস আগে আমার স্বামীর হ্যাঁ বলো। মানে লাংসে হ্যাঁ, ইনফেকশন লাইভ করছি। হয়েছিল, লাংসে ইনফেকশন হ্যাঁ। হয়েছিল, তো ব্লাড খুব খারাপ এসেছিল। কিন্তু মাকে নাম জপ করার পরে রিপোর্ট একদম ভালো এসেছে, উনি একদম ভালো আছেন। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আসছো মা? ঠিক আছে আমি হাওড়া সাতটা, ঠিক আছে, পাঠিয়ে দাও। আগে এসেছিলে? না আমি এই বছর এসেছি। ঘরে বসে নাম জপ করি? হ্যাঁ, হাওড়া সাতটা বছর থেকে। আমি জানি এখানে বেশিরভাগ ভক্ত ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে আসে এখানে। ধন্যবাদ মা। এই মা দেখতে পাচ্ছ, এই মা আমাকে এসে একটা পদ্ম ধরে দিয়েছে। মায়ের গায়ে দেখেছো দাগগুলো আছে। মা কি পরিবর্তন হয়েছে মা? মা এখন পরিবর্তন, আমি আগে শরীরে আমি চলতে পারতাম না, এখানে এখন আমি অনেক সুস্থ আছি। কবে এসেছিলে মা? আমি আগের রবিবারে এসেছিলাম, মাঝে রবিবার কাল আবার আজকে বৃহস্পতিবারে এসেছি। মা আমাকে জানাতো সাড়ে 14 যা। আগে রবিবার এসেছিলে? অনেক সুস্থ, হাঁটতে পারতে না। আমার গায়ে ফুল গানা আছে আর সুপার আছে। আমি এসেছি আজকে 12 দিন।
বিজয়গ্রাম থেকে আসছি কালিকা। একদম হাঁটতে পারতো না, 15 দিনে মা অনেক চেঞ্জ, মা আমার জন্য পদ্ম, 5টা ফল, ফুলের মালা। একবার সবাই বলো মা মায়ের জন্য কি নিয়ে এসছো? এই মা মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। একবার সবাই বলুন জয়। একটু সাইড দিন, সাইডটা এখানে ছেড়ে দিন, এখানটা দাঁড়াবেন না, মাঝখানটা দাঁড়াবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মামাকে নিয়ে যাও পুষ্প করে, অনেক কাজ হবে। এই মা চাল কুড়াচ্ছে, কেন চাল কুড়াচ্ছে সেটা কারণ আছে, আপনারা ভাবেন না। চালটা কিন্তু এখানে মায়ের স্থানে এসেই পড়লো। মা চাল কেন পড়লো মা? যেমন অন্নপূর্ণা অন্নপূর্ণা করতে দেবো মনে মনে, ও অন্নপূর্ণা কি হয়েছে, কি চাল কেন মাকে দিলে? হ্যাঁ, ওই তো ধান নষ্ট হয়ে যাচ্ছিল, যে মাকে মেনেছিলাম যে আমার যা ধান নষ্ট হয়েছে যার জন্য হয় না, আমি 5 কেজি আলু চাল করে দিয়ে আসবো। আর আমার স্বামীর খুব কাশি হয়েছিল, আমার স্বামী তো খেতে পারে না, আমি যে কাশি যেন ভালো হয়ে যায়, ওর হাতে গোটা খেতে দিয়ে আসবো। মাইক্রোফোনটা ওইখানে কথা বলছে, কি করবে সাদা সিধে মানুষ। আরেক চোখ কই পেতেটা কই? পেতে দিয়ে দিয়েছে, একটা পেতে, ছোট্ট একটা পেতে দিয়েছে। প্রচুর কাশি হচ্ছিল, সেখানে মায়ের কাছে মানসিক করেছিল। তাও তো পেতেটা শুরু করতে দেখিয়ে দিই। পেতে দিয়েছে একটা মাকে। দেখো মাছ, পুঁটি মাছ বাঁচা হবে। মা বাবা নিজের হাতে পেতে দিয়েছেন, কাশি হচ্ছিল, ভালো হয়েছে। মা মানসিক করেছিল চাল যেন মা দেখো, যিনি কৃষ্ণ তিনি কালী, তিনি অন্নপূর্ণা, তিনি দশভুজা, তিনি মা চণ্ডী, তিনি তো সব। হ্যাঁ কুচি দিচ্ছি দাদা, এটা হ্যাঁ মা আছে মা। হ্যাঁ, অনেক ঘাটে ব্যথাটা খুব কষ্ট। হ্যাঁ, অনেক খবর এসেছি, আমি 7 দেশে অনেক খবর এসেছে, আমি চিনতে পারি না। এই মা চলো মিরাকেল পেয়েছে, মায়ের মুখ আবার শুনবো। গালে ভালো হয়েছে, ঘাটা হাতে ব্যথা ছিল, হাতে এই যে কালটা এখন দেখি কবে এসেছিলে? 15 দিন আগে এসেছিলাম। 15 দিন কালে আবার ভালো লাগলো? ভালো হয়েছে, একবারই এসেছিলাম। 9 মাস ধরে ফল দিয়ে এসেছি। এই মা চমৎকার মিরাকেল পেয়েছে 15 দিনের মধ্যে, গালে পুরো ঘা হয়েছিল, ভালো হয়েছে। কোথা থেকে আসছো? দুর্গাপুর থেকে, দুর্গাপুর। একবারই এলে, একদিন দুবার? হ্যাঁ, ও 5 বছর ধরে ঘাটা ছিল, মুখে 5 বছর ধরে খারাপ ছিল। মা আছে? ওরে আছে রে, আছে, আমি জানি। স্বয়ং মায়ের সাথে তো কথা তো বলি, আমার বুক ভরে যায় গর্বে। মা আমার সাথে কথা বলছে, ও আর কি চাওয়ার আছে? তোমার পরশে আমি পরশমণি হলাম। কে আনিল রে, কোথায় ছিল রে? জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কে আনলো? কোথায় ছিল? কার ঘরে এলো মা? আমি আনিনি, মা আমাকে দিয়ে আনিয়েছে না, তবেই তো এসেছে না। বলো মা, মাকে দেখিও না, বলো মা কি উপকার হয়েছে? উপকার পেয়েছি, কিন্তু মা আমার বিরাট বড় সমস্যা আছে, 5টা রোগে ভুগছি। আমার সমস্যা সমাধান, পিরিয়ডের সমস্যা আছে। হ্যাঁ, একবার এই 2বার এসেছি। একবার এসেছি, অনেক ছোটখাটো সমস্যা বলে মিটে গেছে, এটা বড় সমস্যা নেই মেটাতে হবে। তোমার? আমি অনেক কোনো পরীক্ষা দিচ্ছিলাম, ওগুলো হচ্ছিল না, এবারে হয়ে গেছে। আগে এসেছিলে? হ্যাঁ, আগে এসেছি। কোথা থেকে আসছো মা? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে। মা তুমি কোথায় আসছো? আমি রসুলপুর ওই দিক থেকে এসেছি। আর তুমি কি বললে মাকে কি সব? আমরা ডিস্ট্রিক্ট কিন্তু থাকি হায়দ্রাবাদে। ও হায়দ্রাবাদ থাকায়? ও বাবা আর্মি সার্ভিস করেন? তাই বাবাকে দেখি মনে হচ্ছে বাবা খুব লম্বা। যাক আমি দেখাবো না, বাবা আর্মি সার্ভিস করেন। আসল তোমরা এসছো সন্তানের জন্য তো? মা বাবা আর্মি সার্ভিস করেন, হায়দ্রাবাদে থাকেন। যাই হোক, সবাই তোমরা জানো, দেখো 5 বছরের গালে ঘা ছিল। মাকে দেখি বুঝতে পারছো যে অনেক টাকা খরচা করার ক্ষমতা নেই। একবার 15 দিনের মাধ্যমে উপকার পেয়ে গেছে একদম। 5 বছরের গালে ঘা পুরো ভালো হয়ে গেল। জবা ফুল খেতে কতদিন খেয়েছো? একদম। আমি সবাইকে বলছি, ভিডিওর মাধ্যমে বারবার বলবো, জবা ফুল খাবেন সবাই। মা তুমিও শুনে নাও কথাগুলো। জবা ফুল স্বামী স্ত্রী দুজনেই খাবে, সকালে দুজনে খেতে বসে, দুজনেই খাবে। দুজনেই যে কোনো জবা গাছ থেকে তুলে, যদি যারা বিদেশে থাকেন জবা ফুল পাওয়া যাচ্ছে না, একটা পদ্ধতি বলে দিচ্ছি। জবা ফুল অনেক কাছে তো গ্রামে অনেক পাওয়া যায়, সেগুলো পুরো শুকিয়ে নেবেন, শুকিয়ে পেস্ট করে নেবেন, দরকার গুঁড়িয়ে নেবেন একটু। হ্যাঁ, দিয়ে তারপরে কাচের বয়নে বা কোটো করে বয়ে নিয়ে যাবেন, সেখান থেকে অল্প অল্প খেয়ে জল খাবেন, বুঝতে পেরেছেন? আর মায়ের নাম জপবেন। এবার সবাই বলে জয় 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 তারা। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। শুধু আমাদের মাকে ভালোবাসতে হবে, মাই দেখবেন উদ্ধার করবে। উদ্ধার করার মালিক হচ্ছে গোবিন্দ, তিনি কৃষ্ণ। কালী মায়ের জয়।
এইদিকে এসো, মাটা এইদিকে এসো, বাবার কাছে যা, বাবার কাছে যা। বাবার কাছে যান আপনি, আমার মহাদেবটার কাছে। ওই বাবার কাছে যান। এই দেখো, এই বাবা দেখো চরম মিরাকে পেয়েছে। দেখো আমার দেখো। চিপটা প্রচুর আমার ঘা হয়েছিল। কবে এসেছিল বাবা? আমি এসেছিলাম 1 বছর আর হতে গেল। ওখান থেকে আমি আসতেছি পাঁচরামার থেকে। কোথায় গেছে? ওই মন্দিরে গেছে? ওই মন্দিরে প্রথম গেছিলাম, তারপরে সেই ঝামেলা দিন হয়েছিল, তারপরে আবার এখানে এসেছি। বাবা জিভে প্রচুর ঘা এসেছিল, তার থেকে ঘা ছিল, আমার কাছে এসেছিল 1 বছর আগে এসেছিল। তারপরে এলে না, আবার আসছি, আমি মাঝে মাঝেই আসি, এবারে একটু লং হয়ে গেছে, 2 মাস হয়ে গেল। বাবা কিন্তু মাঝে মাঝে আসে, বলছে চিনতে পারি না, বাবা আমাকে চিনতে পারেন। মা আছে বাবা? হ্যাঁ, বাৎসরিক পুজো বৈশাখ মাসে প্রথম অমাবস্যা, জানেন অমাবস্যা, বৈশাখ মাসে অমাবস্যা নয়, বাৎসরিক পুজো বাবা আসবে, ভোগ রান্না করতে হবে তো। বাবা সবাই বলুন জয় বাবা। ও জিভে খাও বাবা, জিভে খাও বাবা, ঠিক আছে, ও জিভে খাও বাবা, জয় বলতে খাচ্ছি। মায়ের জয় মা বলুন। মা কি উপকার পেয়েছেন আপনি? আগে এসেছিলেন বাড়িতে, মানে বাড়িতে বসে নাম জপ করে উপকার হয়েছে, প্রথমবার আসছেন। কোথা দিয়ে আসছেন? ঘুষকরা দিয়ে। মা আছে? মাকে ভুলবেন? আপনার কি উপকার হয়েছে? এই নিয়ে দ্বিতীয়বার ছেলেকে নিয়ে এসেছি, আর 2 ছেলের নামে 2টো গামলা নাম লিখে মাকে দিয়ে গেলাম, আর বড় ছেলের সামনে আছে। কোথা দিয়ে আসছেন? হ্যাঁ, আপনার কি উপকার হয়েছে বলুন? আপনার কি উপকার হয়েছে? আমি হরিপাল থেকে পায়খানা করলে পায়খানার দাঁতে, তারপরে যন্ত্রণা হতো, সন্ধ্যা পর্যন্ত যন্ত্রণা হতো, একবার পায়খানা হলো। তারপরে এখানে আমি ভিডিওতে কৃষ্ণকালী মায়ের নাম জপ করি আর জবা ফুল খাই। 1 মাস আগে থেকে আমার রক্ত পড়ে একদম আমি এখন আমার শুধু গায়ে কোথা দিয়ে আসছেন? আমি হরিপাল। এই প্রথমবার আসছেন? আমি প্রথম ঘরে বসে নাম জপ করে উপকার হয়েছে? ঘরে বসেই আমার উপকার। মা আছে? একদম মা আছে। তাহলে একবার বলুন কি বলতে হবে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওই ছাতার তলায় ফুল আছে। আপনার কি উপকার হয়েছে বলুন? কি উপকার হয়েছে? জবা ফুল খাবে বাবা, যাদের কষ্ট দুঃখ আছে মাকে মনে মনে বলবে, জবা ফুল খাবে, যে কোনো জবা গাছ থেকে তুলে, আর কোনো কিছু পালন নেই, কারণ আপনার যা চাইবে তাই দ্বিতীয়বার, মানে একবার আসার পরে আপনার উপকার হয়েছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছিলে বড়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা। সুগার আছে? মিষ্টি খাবি? সুগার হবে আবার আসবি। আমাকে মিষ্টি দিবি না, সুগার। আমি মরে গেলে বাঁচাবে কে তোদেরকে? আমাকে গাছের গুড়ায় যদি জল না দিস তাহলে গাছটা কি বাঁচবে? এই ভগবান কি কখনো স্বয়ং নিতে আসেন? ওরা তো মাধ্যম দিয়ে করেছেন, তাই মা আমাকে মাধ্যম পাঠিয়েছে এই ভবেতে, যে তোর হাত দিয়ে কোটি কোটি মানুষের হবে মঙ্গল। তাই হয়েছে, মা পাঠিয়েছেন তাই এসছি। তাই মা কোনদিন ভগবান স্বয়ং আসেন না, ভগবান কোন সময় মাধ্যম খুঁজে নেন, তাই মায়ের হয়তো মাধ্যম ছিলাম। আর আমি বারবার বলি আমি কিন্তু কোনো সেবিকা না, আমার কারণ আমি সেবিকা না, আমি মায়ের মেয়ে। কারণ আমি মায়ের মেয়ে, আমি যে মাকে ভীষণ ভালোবাসি গো। এই মা একবার এসে উপকার পেয়েছে। আমার মা খেয়েছিলে? আমার ঠেলা খেয়েছিলে? যে আমার ঠেলা খায় মার খায়, এক বয়স্ক বাবা এসছে, তাই 10 দিন আগে দিয়েছি না, তাই ছোট ছিল না, বয়স্ক তো ঘুম দাঁড়াটা পিঠে দিয়েছি, মেরে দিয়ে আমি মেরেছি বলে যাচ্ছিস মঙ্গলা মা ভেবেছিলাম কি ভালো, এত হাসে মেয়ে মা ছিল আমাকে, একদম ব্যাপার ভালো নেই, চলে গেল। ঠিক আবার কিছুদিন 1 মাস পর মা আমার 10 লক্ষ টাকা গেছে। আমি কেন এলাম? খুব মেরেছিল আমাকে। আচ্ছা বাবা বলো না বাবা। যাই হোক, তোমরা জানো তো এই যে দাম করে দিয়ে দিই না, তোমাদের যাই কিছু আছে মার নিয়ে নেয়। দেখবে বামা কাপা যখন উগ্র হয়ে যেত, লাথি মারতো বামা কাপা, ছুটে যেত, পা ধরতো, এই আসবি ওরা আমাকে বিরক্ত করছে, বড় মা
সবাই তো দলে দলে ভিড় করেছে, কথাগুলো উঠে গেছে যে বামা খাপার কাছে গেলে নাকি আমাদের সব কিছু উদ্ধার হয়ে যাবে। তখন তরে তরে যাচ্ছে বামা খাপা তারা পিঠে বামার কাছে কাছে। আর বামা খাপা তো চাইছে না এগুলো, বামা খাপা শুধু কি বড় মা, বড় মা, আমার বড় মা, আমার বড় মা খেল না, আমার বড় মা, এইটাই তো ও তো চাইনি, ও চাইনি। আর ও তো বড় মা তো বলেছে তোর হাত দিয়ে অনেক মানুষের উদ্ধার, বিপদ থেকে উদ্ধার হবে। তো বামা খাপা তো লাঠিও না, কেননা তাহলে মায়ের কাছে চলে যায়। মা দেখবে মা কেমন, মা দয়াময়ী, মা নিজের থেকে সন্তানকে বেশি ভালোবাসে। আর মা সবসময় সন্তানকে আগিয়ে দেয়। কেউ যদি সন্তানকে ভালোবাসে মা এসে সন্তুষ্ট হয়, প্রসন্ন হয়। কেননা বামা কাপা যখন প্রথম খাবার খেয়েছিল, খাবারটা যখন খেয়ে নেয় খিচুড়ি ভোগটা, বড় মা কিন্তু বলছে যে খেয়ে নে, কপটা করে খেয়ে নিয়ে উঁচু করে গায়ে ছেড়ে দিয়েছে। আর ওখানকার সেই সবাই মিলে বামা কাপা খুব মেরেছিল। এত বড় অপরাধ করবে, এত বড় করবে। ভেতরে কেউ জলটা বিক্রি করবে না, এখানে কিছু আদাতি কথা হচ্ছে। সেখানে বামা কাপা যখন বলেছিল যে তোমাকে তাহলে এরকম করছো, আমাকে খেতে দিলে না, তখন সঙ্গে সঙ্গে বড় মা স্বপ্ন দিল আমার ছেলে আগে সেবা করবে, তারপর আমি ভোগ খাবো। তাই তারাপীঠে আর যে নিয়ম, আগে বামা খাপার ঘরে মাছের মাথা দিয়ে ভোগ যায়, তারপরে বড় মার ঘরে যায়। তাই মা সবসময় সন্তানকে বড় করে। তাই গোবিন্দ যে সুদামা তার প্রিয় বন্ধু তার চরণ ধুয়ে দিয়েছে চোখের জলেতে। তাই গোবিন্দকে যে ভালোবাসে, গোবিন্দ তাকে অনেক ওপরে তুলে দেয়। এটা মা ছিলেন, মা আছেন। কোথা থেকে আসছে মা? চন্দ্রহাট, চন্দ্রকোনা টাউন, চন্দ্রকোনা টাউন। একবারই আসছো? উপকার হয়েছে? গলায় ঘা হয়েছিল? কার গলায় ঘা হয়েছিল? কতদিনে হয়ে গেল? 2 মাস। সে গা ভালো হয়ে গেল? মাথার জন্য খুলে যায়, মা আমাকে সামনে দিয়ে ওদেরকে ত্রিশূল থেকে আনে। মা এটা নিয়ে 3 বার আসছে, টোটাল 3 বার আসছে। মা গলায় প্রচন্ড ঘা ছিল, সেখানে মা ভালো হচ্ছে। আর মায়ের জন্য হয়তো কিছু মানসিক করেছিল। ও একটু দেখিয়ে দিই, একটু। মাকে দাঁত দিয়েছে আর জিভ দিয়েছে। মা মানসিক করেছিল, মাকে জিভ আর দাঁত দিয়েছে, যেহেতু গলায় ব্যথা ভালো করেছে। বুঝতেই পারছো মায়ের কিন্তু বিদেশে চিকিৎসা করার খরচা নেই। তোমরা সবাই জেনে গেছো যে আমাদের কাছে বিদেশে বা কোটি কোটি টাকা দিয়ে লাখ লাখ টাকা খরচা করে ডাক্তার দেখানো আমাদের ক্ষমতা নেই। তাই কলিযুগে কৃষ্ণকালী মা এসছেন। তোমরা সবাই একটাই ঠিকানা আছে, চলো জয় কৃষ্ণকালী মায়ের কাছে যাই, মাই আমাদের উদ্ধার করবে। একবার সবাই বলুন জয়। মায়ের জয়। নিয়ে জানলো আপনাদের কি উপকার হয়েছে আপনার? মাকে যা চাই তাই পাই, যখন যা বলি তাই শোনে। আপনি আগে এসেছিলেন? হ্যাঁ, এই নিয়ে 3 বার হলো। আমার ছেলের খুব ভালো চাকরি হয়েছে, যা আশা করিনি তার থেকেও ভালো চাকরি হয়েছে। যা আশা করেছি তার থেকেও ভালো চাকরি হয়েছে আমার ছেলে। আমার 3 বার আসা হলো, মুর্শিদাবাদ থেকে আসছি, বহরমপুর থেকে। আর আমি দুটো কান ফুটো হয়ে গেছে, ডাক্তার করেছিল, পুরো ভালো হয়ে গেছে আমার। এই হাত তুলতে পারতাম না, হাত আমি যা বলে ডাকি আমাকে সঙ্গে সঙ্গে মা সারাতে। আর আমার বাড়ি গিয়েছে, মা আমাকে প্রমাণ দিয়েছে। মা আছে, মা যুগে যুগে থাকবে। মা ছিল, মা আছে, মা থাকবে। আমাকে কিছু দেন না। আচ্ছা মা, মাকে ভুলবে না? কোনোদিন ভুলবো না। পৃথিবীর যে প্রান্তিক থাকি, আমি যতদিন বাঁচবো ততদিন আসবো। এই মা অনেক উপকার পেয়েছে। মায়ের জন্য দাদু, আর মায়ের জন্য কড়াই, মায়ের জন্য হাড়ি, মায়ের জন্য খুন্তি। হ্যাঁ, আমার মেয়ে এই মা কৃষ্ণকালীর দয়ায় বাচ্চা এসেছে। কালকে অন্নপ্রাশন, আজকে পুজো দিতে এসেছি। এইগুলো দিয়ে পুজো দেবে বলেছে। সব কোথা থেকে আসছে মা? গুনিয়াখালী। আগে এসেছিলেন? হ্যাঁ, আগে যখন সেই বাড়িতে ওখানে গিয়েছিলাম, এখানে প্রথম এসেছি। এই দুটো বলি, এই দুটো মাই চমৎকার মিরাকেল পেয়েছে। এই মায়ের 2 কানে ফুটো ছিল, মায়ের কাছে 3 বার আসছে, কানের ফুটো পড়ে ছেড়ে গেছে, হাত তুলতে পারতো না, হাত তুলতে ছেলের চাকরির জন্য মাকে মনে মনে বলে গিয়েছিল, তার থেকেও বেটার চাকরি পেয়েছে। আমি তোমাদের বলি না, কিচ্ছু বলতে হয় না। যখন আমি ত্রিশূল ছাড়াবো মাকে মনে মনে জানাও তোমাদের দুঃখ, মা সব জানে। মা অন্তর্যামী, মা কৃপাময়ী, মা দয়াময়ী, মা ব্রহ্মময়ী গো। মা তোমাদের উদ্ধার করতে এসেছে, জানো? কলি যুগের ধরা দামে ছোট্ট বাচ্চা রূপে মা এসছেন তোমাদের আপদ বিপদ থেকে রক্ষা করার জন্য। আমি বলি না, তোমরা শুধু মাকে ভালোবাসো, দেবে, কিচ্ছু চাইতো না। মা তোমাদের অটোমেটিক ঠিক দেবে। তাই বক্তব্য শুনতে পেলে কেউ মিরাকেল পাচ্ছ? দুটো কানের ফুটো সেখানে ভালো। মায়ের জন্য কি মা সোনামাকে যে টায়ারটা বসে একবার মুসলমান দিকে জন্য খুঁজে পাচ্ছি না। তাই বলছি সোনামাকে একটা টায়ার বসে পড়াতাম, কি সুন্দর লাগতো। দেখো মা একটা সুন্দর টায়ার দিয়েছে মাকে, আর মাকে নপুর দিয়েছে,
নাকে নলব দিয়েছে, মায়ের সুন্দর দুটো কানমালা দিয়েছে। কারণ তোমরা জানো, রাখো রাখো, তোমরা সবাই জানো মা দয়াময়ী, মা ব্রহ্মময়ী, মা কৃপাময়ী। কারণ মা যে উপকার পেয়েছে মা কোনো দিনই ভুলবে না। মা কি দেওয়ার মালিক রে, তোর হাত দিয়ে মা নিয়েছে তবেই দিতে পেরেছে। আমরা বলি দিলাম, এটা বলো না, এটা বলতে নেই। আমি দিলাম, আমি দেওয়ার কে রে? এই যে তুমি যা দিয়েছো বলো তুমি নিয়েছো তবেই আমি দিতে পারলাম, এটাই বলতে হয়। কারণ তুমি তো সব, যিনি ছিলেন, আছেন, আর যুগে যুগে মা থাকবেন। একবার সবাই জয়। এখানটাতে ছবি তুলবেন না, বাইরে বার করে ছবি তোলাও, বাইরে বার করে ছবি তোলাও, বাইরে বার করে ছবি তোলাও। মা এদিকে আসুন, মা, ও মা এদিকে আসুন। কি উপকার হয়েছে আপনার বলুন, আপনি বলুন, এটাকে দেখার সুবিধা নেই, বলুন মা। ছবি তুলবেন আপনি করুন, বলুন মা, বিধি আটকাও, চলে আসুন। এই মা অনেক উপকার পেয়েছে। কোন মা আমার টিস্যু পাইনি? কই না, লাইনে ছিল বললো। কোন মা? এই যে গাড়ি আছে পিছনে ভয়। না না, এখানে বাবা দাঁড়িয়ে ছিল, একে বার করে, এখানে বার করো। এখানে বাবা যে দাঁড়িয়ে ছিল সবাই বলে টিস্যু কেন তুমি অসুস্থ? কোথা থেকে আসছো মা? আমি 7 দিনের মধ্যে আমি সুস্থ হয়ে গেছি। চুপ করো, 7 দিনের মধ্যে আমি একদম রক্ত থাকে না আমার শরীরে, দিয়ে আমি 7 দিন জব করে ভালো হয়ে গেছি। বলে দিয়ে তোমার মনে করো তুমি স্বপ্নে গিয়ে বলছো তুমি আমার কাছে যাবে, আর কদিন পরে আবার বলছো যে তুমি কদিন পরে আবার আমি এই সেকেন্ডটায় তোমাকে আমি খাওয়ার জন্য টাকা দিয়েছি, মা অন্য শিখা দিল, আমিও খাবো, মাও খাবে। চুয়া থেকে দেখুন আমাকে 10 টাকা আগে এসেছিলে। নাও তো আমাকে 10 টাকা হাতে দাও। এই মা দিচ্ছি মা, এই মা অনেক উপকার পেয়েছে। 7 দিনের মাধ্যমে শরীরে রক্ত থাকবে না, সেখানে আজ রক্ত এসেছে। 7 দিন মাত্র, মাত্র 7 দিন নাম জপ করতে হবে মা। 7 দিন নাম জপ করে টাকাটা নামাতে বলছেন, ক্যামেরাটা করছি লাইভ বারবার। জয় কৃষ্ণকালী, সামনে যাবেন।